নমস্কার, চলে এলাম আরও একটি নতুন আলোচনা নিয়ে। সকল শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর যখন ক্যান্সার রোগের জ্বালা যন্ত্রণা ভোগ করছিলেন, সে জ্বালা যন্ত্রণার দৃশ্য তাঁর সেবকদের নিকট হয়ে উঠেছে ভীতিপ্রদ। কিন্তু যাকে নিয়ে এত চিন্তাভাবনা সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাস্যননে সহ্য কষ্ট নহে বিমরস, দেহেতে অসুখ ভোগ মনেতে হরস। এমন একটি দিনে ঘটেছিল একটি মর্মস্পর্শী ঘটনা। যোগিন মা, যাকে ঠাকুর কৃপাসিদ্ধ গোপী বলতেন, বৃন্দাবন তীর্থে যাবার জন্য প্রস্তুত হয়েছিলেন। ঠাকুরের আশীর্বাদ গ্রহণের জন্য তিনি কাশীপুর বাগানে এসেছেন। পরদিন ভোরেই তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি দোতলায় ঠাকুরের ঘরে যান। পূর্বরাত্রে প্রচুর রক্তক্ষরণের ফলে ঠাকুরের শরীর বিপর্যস্ত। তীর্থ গমনেচ্ছ যোগিন মাকে ঠাকুর হাত নেড়ে বলেন, কেন যাবি গো, কি করতে যাবি? যার হেথায় আছে তার সেথায় আছে, যার হেথায় নাই তার সেথায়ও নাই। যোগিন মার বৃন্দাবনে যাওয়ার জন্য মন উতলা হয়ে উঠেছিল, কিন্তু ঠাকুরের উপদেশ অগ্রাহ্য করে বৃন্দাবনে যাওয়া স্থির করেন। ঘরের দেওয়ালে টাঙানো ছিল শ্রীকৃষ্ণ জননী যশোদার ছবি। ঠাকুরের আদেশে সেবক ছবিখানা নামিয়ে তাঁর হাতে দেন। ঘরে কে একজন ফুল রেখে গিয়েছিল। ঠাকুর সেই ফুল দিয়ে মা যশোদার পূজা করেন। পরে তিনি তাঁর শ্রীচরণ দুখানি এগিয়ে দিয়ে যোগিন মাকে ইশারা করেন। প্রথমে যোগিন মা বুঝতে পারেননি, পরক্ষণেই তাঁর ইঙ্গিত বুঝে মনের সাধে ফুল দিয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ পূজা করেন। শেষে তিনি ঠাকুরকে প্রণাম করে আসি বলে বিদায় নেন এবং অন্যান্য বারের মতো তিনি আবার এসো বললেন না। যোগিন মার পরে মনে হয়েছিল হয়তো আর কখনো দেখা হবে না, সে কারণেই ঠাকুরের এরূপ আচরণ। পরে জানা গিয়েছিল যে যোগিন মা সেবার তীর্থে গিয়ে কোনো বিশেষ ফল লাভ করতে পারেননি। 29শে জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ শুক্রবার গত রাত্রে অসুখের বাড়াবাড়ি সংবাদ পেয়ে আজ সকালেই কয়েকজন ভক্ত বাগানবাটিতে উপস্থিত হয়েছিলেন। আজ সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের রোগের দাপট কিঞ্চিৎ প্রশমিত। সে কারণে ভক্ত সেবকদের ক্রমবর্ধমান উৎকণ্ঠা সাময়িকভাবে শান্ত ছিল। মাস্টারমশাই বাগান বাড়িতে উপস্থিত হয়ে দেখেন বাগানের সুপরিচিত গাছতলাতে একটি জমাট আসর বসেছে। পূর্ব পুকুরের দক্ষিণে একটি ঘাট। ভক্তগণ এই ঘাটে কখনো কখনো বসতেন। ঘাটের দক্ষিণে একটি আম গাছ। এই গাছের নিচে নরেন্দ্র প্রমুখ তাপসগণ ধুনি জ্বালিয়ে ধ্যান করতেন। এই ঘাট হতে বাগানের বড় রাস্তায় যাবার একটি পথ ছিল। সে সময় গাছতলায় উপস্থিত হন গেরুয়াধারী সন্ন্যাসীর বেশভূষায় নরেন্দ্রনাথ ও নিরঞ্জন। তাছাড়াও উপস্থিত তাপস কালীপ্রসাদ, উপস্থিত কয়েকজন ভক্ত। সুরেলা কণ্ঠে ওস্তাদ গায়ক নরেন্দ্রনাথ গান ধরেন। এমন সময় সেখানে আসেন
পুরাতন ব্রাহ্মভক্ত মণিলাল মল্লিক ও তার ভাই। নরেন্দ্রনাথ দ্বিতীয় একটি গান ধরেন, তাঁর অনুরোধে মাস্টারমশাই তাঁর সঙ্গে কণ্ঠ মেলান। গানটি ছিল যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসে ছেড়ে। অতঃপর গানের আসর হতে বিদায় নিয়ে মাস্টারমশাই যান বসতবাটির নিচের তলায়। দানাদের ঘরে দেখতে পান সেবক শশীকে। শশী একাকী, তাঁর বিরস বদন। এই শশীকে শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে দেখেছিলেন ঋষিকৃষ্ণের যীশুখ্রিস্টের দলে। যদিও ত্যাগী যুবকদের সকলেই শ্রীরামকৃষ্ণের সেবায় দেহ মন প্রাণ সমর্পণ করেছিলেন, কিন্তু এদের মধ্যে শশী অসাধারণ গৌরবের অধিকারী। বন্ধুগণ, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।